আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রডকাস্ট উইথ তরিকুল ইংলিশ একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আজকের পাস্ট ইনডিফিনিট টেন্সের 6 সেন্টেন্স মেকিং এ আপনাদের সকলকে ওয়েলকাম করছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গোয়ের পাস্ট ফর্ম ওয়ান্ট নিয়ে কথা বলছি। পজিটিভ, নেগেটিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ, ডব্লিউএস কোশ্চেন, নেগেটিভ ডব্লিউএস কোশ্চেন, এই 6 ধরনের বাক্য কিভাবে আপনারা মেক করবেন এবং এটির উপর প্র্যাকটিস করে কিভাবে মুখের জড়তা কাটাবেন। তাহলে পজিটিভ সেন্টেন্সটা হচ্ছে ইউ ওয়ান্ট, অর্থ তুমি গিয়েছিলে। নেগেটিভটা হচ্ছে ইউ ডিডেন্ট গো, তুমি যাওনি। অর্থাৎ পজিটিভ যদি ইউ ওয়ান্ট হয়, তার নেগেটিভ হবে ইউ ডিডেন্ট গো। ঠিক আছে, ইউ ডিডেন্ট গো, তুমি যাওনি আর তুমি গিয়েছিলে। ইন্টারগেটিভটা হচ্ছে ডিড ইউ গো, তুমি কি গিয়েছিলে। নেগেটিভ ইন্টারগেটিভ হচ্ছে ডিডেন্ট ইউ গো, তুমি কি যাওনি। এবার পজিটিভ ডব্লিউএস কোশ্চেন ওয়ার, আমরা হোয়ার নিয়েছি এখানে। হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। হোয়ার ডিডেন্ট ইউ গো, তুমি কোথায় যাওনি। প্রিয় শিক্ষার্থীরা দেখেন, পজিটিভ, তারপর নেগেটিভ, তারপরে ইন্টারগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারগেটিভ, তারপরে ডব্লিউএস কোশ্চেন পজিটিভ, তারপর নেগেটিভ ডব্লিউএস কোশ্চেন। অর্থাৎ এই 6 ধরনের বাক্য আপনাকে প্রথমত এই সিকোয়েন্সটা বুঝতে হবে। তারপর বুঝে যখন আপনি বুঝতে পারবেন, তখন নতুন নতুন ভার্ব এখানে নেবেন আপনি। যেমন আমরা ওয়েন্ট নিয়েছি, আপনি এখানে আরও 5টা থেকে 6টা ভার্ব নেবেন। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মের যে পাস্ট ফর্মের যে ভার্বগুলো রয়েছে সেই ভার্বগুলো দিয়ে আপনি ঠিক এভাবে পজিটিভ, তারপর নেগেটিভ, তারপর ইন্টারগেটিভ, তারপর নেগেটিভ ইন্টারগেটিভ, তারপর ডব্লিউএস কোশ্চেন পজিটিভ, তারপর নেগেটিভ ডব্লিউএস কোশ্চেন, এই 6টা বাক্য যখন আপনি নোটে লিখবেন, প্র্যাকটিস করবেন, মুখে বলবেন, তাহলেই কিন্তু ইংলিশটা আপনার কাছে একদম সহজ হয়ে যাবে। মানে সহজভাবে যদি আপনি নিতে না পারেন, তাহলে কিন্তু এটা কঠিন হয়ে যাবে। আর দেখে দেখে জাস্ট চর্চা করতে হবে। ইউ ডোন্ট মেমোরাইজ, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, বাস দেখে দেখে চর্চা করতে থাকবেন। টুডে অর টুমরো ইনশাল্লাহ আপনি একজন ভালো লার্নার, একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস রাখছি, কারণ আমাদের এই মেথডটা সেভাবেই ক্রিয়েট করা হয়েছে। এবং তরিকুল ইংলিশ একাডেমির যে কোনো ক্লাস আপনার ইমপ্রুভমেন্টের জন্য যথেষ্ট। এবং আমাদের পিছনের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো যদি আপনি সম্পূর্ণ শুরু থেকে দেখতে পারেন, তাহলে আমরা বিশ্বাস রাখি আপনাকে এখান থেকে কেউ আর আটকাতে পারবেন ইংলিশে কথা বলা থেকে। এজন্য আপনারা প্রতিদিন নিয়মিত চর্চা করুন, অল্প হোক কিন্তু প্রতিদিন করতে হবে।